এই বর্ষায় কচু বেগুন দিয়ে ইলিশ মাছের ঝোল বানানোর জন্য আপনারা কিন্তু এই ইজি রেসিপিটা ফলো করতে পারেন। এর জন্য প্রথমেই বাজার থেকে আনা ইলিশ মাছগুলোকে কেটে ধুয়ে নিয়েছি। এরপরে ওপর দিয়ে ছড়িয়ে দিচ্ছি সামান্য নুন আর পরিমাণ মতো হলুদ। এবারে সবগুলো মাছে এপিঠ ওপিঠে নুন আর হলুদ ভালোভাবে মেখে নেব। মাছগুলোকে নুন হলুদ মাখা হয়ে গেলে চলে যাচ্ছি বেগুনগুলোর দিকে। সরু বেগুনগুলোকে এইভাবে কেটে লবণ মেখে নিচ্ছি। এবারে গ্যাসে একটা কড়াইয়ে তেল গরম হতে বসিয়ে দিচ্ছি। আজকে সরষের তেলের ব্যবহার করছি। তেলটা গরম হয়ে আসলে ফোড়ন হিসেবে কালো জিরে দিয়ে দিচ্ছি। সাথে একটা কাঁচা লঙ্কা অ্যাড করে হলুদ দিয়ে দিচ্ছি। এমন ডুমো ডুমো করে কেটে রাখা কচুগুলোকে এবারে কড়াইতে অ্যাড করে দিচ্ছি। ইলিশ মাছের পাতলা ঝোলে কালো জিরে আর কাঁচা লঙ্কার ফ্লেভারটা কিন্তু খুব ভালো লাগে। কিছুক্ষণ সময় নাড়াচাড়া করে কচুগুলোকে ধৈর্য নিয়ে সেদ্ধ করে ভেজে নিতে হবে। এর জন্য ঢাকা দিয়ে দিচ্ছি। কচুগুলোতে এমন সোনালি রং ধরলে অ্যাড করে দিচ্ছি 2 চামচ কাঁচা লঙ্কা। সাথে দিয়ে দিচ্ছি 1 চামচ হলুদ গুঁড়ো। এবারে কচুর সাথে মশলাটা ভালোভাবে কষিয়ে নেব। এবারে অন্য একটি বাটিতে 2 চামচ জিরে গুঁড়ো অ্যাড করে দিচ্ছি। ব্যস্ততার মধ্যে যখন মশলা বাটা হয়ে ওঠে না, তখন আপনারা গুঁড়ো মশলা কিন্তু এভাবে ইউজ করতে পারেন। এর জন্য যে গুঁড়ো মশলাটা নিয়েছিলাম তার ওপর পরিমাণ মতো জল দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে একটা পেস্টের মতো তৈরি করে নিচ্ছি। এখন কড়াইতে এই মশলাটা অ্যাড করে দিচ্ছি। বেগুন আলু দিয়ে ইলিশ মাছের এই ঝোলটা রান্না করতে কিন্তু একদম কম সময় লাগে। আপনারা যদি চটজলদি ইলিশ মাছের কিছু প্রিপারেশন বানাতে চান তাহলে কিন্তু এটা বানাতে পারেন। মশলাটা এরকমভাবে কষে আসলে কড়াইতে অ্যাড করে দিচ্ছি পরিমাণ মতো জল। আমরা এখানে গরম জলেরই ব্যবহার করছি। আপনারা যতটা ঝোল রাখতে চান ততটাই জল অ্যাড করবেন। এবারে কড়াইতে আগে থেকে নুন মেখে রাখা ডুমো ডুমো করে কাটা বেগুনগুলোকে অ্যাড করে দিচ্ছি। ঝোলটা একটু ফুটলেই কড়াইতে অ্যাড করে দেব স্বাদ অনুযায়ী লবণ। এবারে একে একে নুন হলুদ মেখে রাখা মাছগুলোকে কড়াইতে অ্যাড করে দিচ্ছি। হাতার সাহায্যে মাছগুলোকে ঝোলের ভেতর ডুবিয়ে দিচ্ছি যাতে মাছগুলো ভালোভাবে সেদ্ধ হয়ে যায়। এই পর্যায়ে কড়াইটাতে ঢাকা দিয়ে দিচ্ছি। 7 থেকে 10 মিনিট পরে ঢাকা খুলে দেখছি বেগুনগুলো অলমোস্ট সেদ্ধ হয়ে গেছে। আপনারা ঢাকা খুলে লক্ষ্য করবেন মাছটা সেদ্ধ হয়েছে কিনা। এই পর্যায়ে ঝোলে ঝাল নুন ঠিক হয়েছে কিনা সেটাও চেক করে নেবেন। তাহলে আমাদের কচু বেগুন দিয়ে ইলিশ মাছের ঝোলের রেসিপি কিন্তু একেবারে তৈরি। গরম ভাতের সাথে এরকম ইলিশ মাছের ঝোল থাকলে আর কি চাই। আপনারা বাড়িতে ট্রাই করে দেখবেন এবং রেসিপিটা কেমন লাগলো তা অবশ্যই কিন্তু জানাবেন।